হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম পাঠ পৃষ্ঠা নং 58 ভিডিও পাঠ নং 3 করব। আজকে আমরা দুই দাগের প্রশ্নগুলি করব। নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি। ক নম্বর প্রশ্ন 4 ও 6। তাহলে লিখব আমরা 4 এর গুণিতক 4 এর গুণিতকগুলি, যেহেতু 4 এর গুণিতক বের করব তাহলে প্রথমে 4 লিখব। এই 4 এর সাথে 4 যোগ করলে পরে 8, শেষে যে সংখ্যাটি আসলো তার সাথে আবার 4 যোগ করব। 8 আর 4 যোগ করলে পরে 12, 12-র সাথে 4 যোগ করলে পরে 16, 16-র সাথে আবার 4 যোগ করব। 16 আর 4 20। এভাবে কিন্তু গুণিতক বের করতে হয়। তারপরেরটা কত আসবে? 20-র সাথে আবার 4 যোগ করব, তাহলে আসবে 24, 24-এর সাথে আবার 4 যোগ করব, তাহলে আসবে 28, 28-এর সাথে আবার 4 যোগ করব, তাহলে পাবো আমরা 32, 32-এর সাথে আবার 4 যোগ করব, সংখ্যাটি আসবে 36, 36-এর সাথে আবার 4 যোগ করব, তাহলে এভাবে পাবো 40। এভাবে কিন্তু অসংখ্য সংখ্যা পাবো। যেহেতু অসংখ্য সংখ্যা আমরা লিখে শেষ করতে পারি না, তাহলে এভাবে ডট ডট দিয়ে ছেড়ে দেব। এরপর 6 এর গুণিতকগুলি লিখব। ছয়ের গুণিতকগুলি, যেহেতু 6 এর গুণিতক বের করবো তাহলে প্রথমে বসাবো 6, কমা 6-এর সাথে 6 যোগ করলে পরে 12, 12-র সাথে আবার 6 যোগ করলে পরে 12 আর 6 18, 18-র সাথে আবার 6 যোগ করলে পরে 18, 20, 24। যেহেতু আমাদের দুটো বের করতে হবে, তাহলে দেখি এর মধ্যে দুটো আছে কিনা। এই যে 12 একটা পেয়েছি। সাধারণ বলতে এখানে যেহেতু সাধারণ কথাটি আছে, সাধারণ বলতে দুটো গুণিতকের মধ্যে যে সংখ্যা দুটো থাকবে সেই সংখ্যা দুটো। তাহলে একটা পেলাম, আর একটা দেখো 24 পাচ্ছি। এই যে 24, এই যে 24। যেহেতু দুটো পেয়ে গেলাম তাহলে আর লিখতেও পারি, নাও লিখতে পারি। যদি পরের সংখ্যাটা লিখে রাখি তাহলে 24 এর সাথে 6 যোগ করলে কত আসবে? 30, 30-এর সাথে পরে 6 যোগ করলে কত আসবে? 36, 36-এর সাথে পরে যদি 6 যোগ করি তাহলে 36, 42, 42-এর সাথে 6 যদি যোগ করি তাহলে 42 আর 6 কত? 48। এভাবে কিন্তু আসতেই থাকবে। তো আমরা আর লিখবো না, আমি এভাবে ডট ডট দিয়ে দিলাম। যেহেতু দুটোই বের করতে বলেছে তাহলে একটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে 12 এখানে পেয়েছি 4-এর গুণিতকে আর 6-এর গুণিতকে, তাহলে একটা পেলাম। আর একটা দেখলাম আমরা 24। তাহলে লিখব যে সুতরাং 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 24। 12 এবং 24। এরপর আমরা খ
নম্বর প্রশ্নটি করব। 9,12 সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলে প্রথমে লিখব 9 এর গুণিতকগুলি তাহলে প্রথমটা হবে 9, 9 এর সাথে 9 যোগ করব, তাহলে 18, 18 সাথে 9 যোগ করলে পরে 27, 27 সাথে 9 যোগ করলে পরে 36। যদি 9 ঘরে নামতে জানো তাহলে সংখ্যাগুলো খুব সহজেই পারবো। যেমন 4 গুণিতকগুলো কি আসলে দেখো, 4 ঘরে নামতেই 4 অক্ষ 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। যদি 6 গুণিতকগুলি খুঁজি তাহলে 6 6 করে তো যোগ করছে, কিন্তু 6 নামতা দেখো, 6 অক্ষ 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 36, 6 7 42, 6 8 48। ঠিক একইভাবে 9 নামতেই যদি পড়ে যাই আমরা তাহলে কিন্তু গুণিতকগুলো হয়ে যাচ্ছে 9 অক্ষ 9, 9 দুগুণ 18, 3 9 27, 4 9 36, 5 9 45, তারপরে 6 9 54, তারপরে 7 9 63, 8 9 72, তারপরে 81, তারপরে 9 10 90। এভাবে কিন্তু নামতার 90তে শেষ, তারপরে কিন্তু 9 যোগ করলে আমরা 99। এভাবে কিন্তু সংখ্যাগুলো পেতেই থাকবো, গুণিতক লিখে কখনোই শেষ করতে পারি না। এবার ঠিক একইভাবে 12 এর গুণিতকগুলো লিখব। 12 এর গুণিতকগুলি 12, তাহলে 12 ঘরের নামতাটা যদি আমরা লিখি তাহলে 12 কে 12, 12 দুগুণে 24, যেমন 12 সাথে 12 যোগ করলে 24 হয়, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। আগে এইটুকের মধ্যে দেখে নিই, যেহেতু দুটো করে বের করতে হবে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 36 একটা পেয়েছি আর 72 একটা পেয়েছি, তার মানে আর লেখার প্রয়োজন নেই। তাহলে কমা দিয়ে ডট 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 দিয়ে ছেড়ে দিলাম, যেহেতু দুটো বের করতে বলেছে আমরা দুটো পেয়ে যাচ্ছি এর মধ্যে। তাহলে একটা পেলাম হচ্ছে 36, দুটো গুণনীয়কের মধ্যে রয়েছে, আর একটি গুণনীয়কের মধ্যে রয়েছে 72, আর একটির মধ্যে রয়েছে 72। তাহলে উত্তরটি আমরা লিখব যে সুতরাং 9 ও 12 এর দুটি সাধারণ গুণিতক একটা হচ্ছে 36 এবং আরেকটি হচ্ছে 72। এরপর আমরা গ নম্বর প্রশ্নটি করব। 14,21 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি। তাহলে লিখব 14 এর গুণিতকগুলি, তাহলে 14 এর গুণিতকগুলি প্রথমে লিখব 14, 14 সাথে 14 যোগ করলে পরে 28। এবার 28 সাথে 14 যোগ করলে কত হবে, 8 4 12 2, হাতে থাকলো 1, 2 আর 1 3, আর হাতের 1 মিলে 4, তাহলে কত পেলাম 42। ঠিক একইভাবে 42-এর সাথে যদি 14 যোগ করা হয় তাহলে 4 আর 2 এর যোগফল হচ্ছে 6, 4 আর 1 5, তাহলে কত পেলাম 56।
এবার এই 56 সাথে 14 যোগ করলে 6 আর 4 এর যোগফল হচ্ছে 10-এর 0, হাতে থাকলো 1, 5, 6 আর হাতের 1 মিলে 7, আসলো 70। 70-এর সাথে আবার 14 যোগ করব, তাহলে 4-এর সাথে 0 যোগ করলে পরে 4, 7-এর সাথে 1 যোগ করলে পরে 8। এভাবে কিন্তু আসতেই থাকবে। তো আমি আর লিখছি না, এভাবে ডট ডট দিয়ে। এবার পরের যে 21-এর গুণিতকগুলি তাহলে প্রথমটা থাকবে 21, 21-এর সাথে 21 যোগ করলে 1 1 যোগ করলে 2 আর 2 2 যোগ করলে 4। তাহলে 21-এর সাথে 21 কী করে যোগ করলাম, 1-এর সাথে 1 যোগ করে 2, 2-এর সাথে 2 যোগ করলে পরে 4, 21 দুগুণে কত হলো 42। 42-এর সাথে আবার 21 যোগ করবো, তাহলে 2 আর 1-এর যোগফল হচ্ছে 3, 4 আর 2-এর যোগফল হচ্ছে 6। তাহলে এখানেই সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি আমরা। কত পেলাম, 63। এবার 63-র সাথে 21 যোগ করি, তাহলে 3 আর 1-এর যোগফল হচ্ছে 4, 6 আর 2-এর যোগফল হচ্ছে 8। যেহেতু দুটো করে বের করতে বলেছে, তাহলে দেখো এখানে 42 একটা পেলাম আর 84 একটা পেলাম, তাহলে আর বের করার প্রয়োজন নেই, তাহলে এভাবে ডট ডট দিতেই থাকবো। এবার উত্তরটি এভাবে লিখব, যেহেতু সাধারণ বের করব আমরা, তাহলে 42 দুটো গুণনীয়কের মধ্যে রয়েছে আর 84 দুটো গুণনীয়কের মধ্যে রয়েছে। তাই লিখব সুতরাং 14 ও 21 এর দুটি সাধারণ গুণিতক একটা হচ্ছে 42 এবং আরেকটা হচ্ছে 84, 8, 4। এরপর 2-এর ঘ নম্বর প্রশ্নটি করব। 7 ও 5 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি। তাহলে লিখব 7 এর গুণিতকগুলি সমান 7, 7-এর সাথে 7 যোগ করলে পরে 14, 14-এর সাথে 7 যোগ করলে পরে 21। তার মানে 7-এর ঘরের নামতাটা যদি আমরা লিখি, 7 অক্ষ 7, 7 গুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। এখানেই শেষ নয়, যেহেতু 7-এর গুণিতক, তার মানে 7 যোগ যোগ করে আমরা পাবো 77। এভাবে চলতেই থাকবে, তাহলে এভাবে ডট ডট দেব। এরপর 5-এর গুণিতকগুলি পাঁচককে 5, 5-এর সাথে 5 যোগ করলে পরে 10, 10-এর সাথে 5 যোগ করলে 15, 15-এর সাথে 5 যোগ করলে পরে 20, অর্থাৎ 5-এর ঘরে নামতাটাই আসবে। দেখো 20-এর সাথে 5 যোগ করলে কত, 25,
25-এর সাথে 5 যোগ করলে পরে 30, 30-এর সাথে 5 যোগ করলে পরে 35, একটা কিন্তু পেয়ে গেলাম দেখো 35, আর একটা বের করতে হবে। 35-এর সাথে 5 যোগ করলে 40, 40-এর সাথে 5 যোগ করলে 45, 45-এর সাথে 5 যোগ করলে 50, তারপরেও পাচ্ছি না, তাহলে 55, 55-এর সাথে 5 যোগ করলে পরে 60, 60-এর সাথে 5 যোগ করলে পরে 65, 65-এর সাথে 5 যোগ করলে পরে 70, এই যে পেয়ে গেলাম 70। তাহলে এভাবে আমরা লিখতেই থাকবো, মানে অসংখ্য লেখা যায় কিন্তু বাকিগুলো আমরা লিখব না, এভাবে ডট ডট দেব। তাহলে সুতরাং 7 ও 5 এর সাধারণ গুণিতক একটা 35 পেয়েছি, আর এখানে একটা আমরা 70 পেলাম। 35, 70। এরপর আমরা ইও দাগের অঙ্কটি করব 15, 20। তাহলে লিখব 15 এর গুণিতকগুলি হলো 15, 15-এর সাথে 15 যোগ করলে পরে 30, বা 15-এর ঘরে নামতটা যদি আমরা লিখি তবু হবে 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 45-এর সাথে 15 যোগ করলে 60, 60-এর সাথে 15 যোগ করলে 75, 75-এর সাথে 15 যোগ করলে 5 5 10 0, হাতের 1, 7, 8 আর হাতের 1 মিলে 9, অর্থাৎ 90, 90-এর সাথে 15 যোগ করে 90, 100, 105, এভাবেও কিন্তু হিসেব করে আমরা বের করতে পারি। 105-এর সাথে 15 যোগ করলে 5 5 10 0, হাতের 1, তাহলে হাতের 1 আর এখানে 1, হাতের 1 আর এখানে 1, 2, আর এখানে 1 বসাবো, এই একটি। তাহলে কত হলো 105-এর সাথে 15 যোগ করলে দেখো 105 আর 15 কত হচ্ছে 120। এভাবে কিন্তু আমরা লিখতেই অনেক সংখ্যা লিখতে পারি। তো বাকি সংখ্যাগুলো না লিখে আমরা এভাবে ডট ডট দিতে থাকব। এরপর 20 এর গুণনীয়কগুলি, 20 এর গুণিতকগুলি, তাহলে 20-এর সাথে 20 যোগ করলে 40, 40-এর সাথে 20 যোগ করলে পরে 60, একটা পেয়ে গেলাম দেখো, আর একটা প্রয়োজন, 60-এর সাথে 20 যোগ করলে পরে 60 70 80, 80-এর সাথে 20 যোগ করলে পরে 80 90 100, অর্থাৎ 100-এর সাথে 20 যোগ করলে 120। তাহলে পরেরটিও পেয়ে গেলাম, বাকিগুলো আর লেখার প্রয়োজন নেই, এভাবে ডট ডট দিয়ে রাখবো। এগুলো হচ্ছে সাধারণ গুণিতক, যেই সংখ্যাটি দুটো গুণিতকের মধ্যেই থাকতে হবে। তাই লিখব 15 ও 20 এর সাধারণ
গুণিতক একটি হচ্ছে 60 এবং 120। এরপর পার্ট নাম্বার 4-এ আমরা 3 দাগের প্রশ্নগুলি করব।